মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো নেই, কেন জানো তো, জানি না কি সমস্যা হয়েছে। খালি কি বলবো, আর সেই সমস্যার কথা আর বলছি না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভাবলাম তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করব ভেবে আর করতেই পারিনি। শরীরটা এত খারাপ লাগছিল, তারপরে একটা গ্যাসের ট্যাবলেট মেডিসিন খেলাম, খেয়ে তারপরে একটু জল খেয়ে তারপরে এই যে একটু শান্তি পেলাম। মনে হয় গ্যাসের সমস্যা হয়ে গেছিল। তো যাই হোক, তো সকালবেলা এই যে ঘরের কাজ করব, তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। আর কারেন্ট নেই, সকালে উঠে রাস্তার দিকে একটু হেঁটে তারপরে বাড়ি গিয়েছি। বাড়ি গিয়ে সকালের ঘরদুয়ার ঝাড় দিয়ে বাসনপত্র মেজে সকালের চাটা বানিয়ে খেয়ে নিলাম। আর তোমাদের দাদা গিয়েছে একটু জায়গা, সেইখানে ওর পাস আইডেন্টিটিটা সেইখানে বানাবে, আজকে বানানোর ডেট দিয়েছে, তো সেইখানে গিয়েছে আইডেন্টি বানানোর জন্য। আর এদিকে ভাবলাম, যেহেতু কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই জামা কাপড় কাচিনি, তো রেখে দিয়েছি। তো এখন এই যে জামা কাপড় এতগুলো হয়ে গেছে, তো ভাবলাম নদীতে নিয়ে আসি। তো নদীতে নিয়ে আসলাম। এই যে দেখো কতগুলো কাঁচা কমপ্লিট হয়ে গেছে, আর অনেকগুলো আছে, এই যে পিছনেই অনেক কয়েকটা আছে জামা কাপড়। পরে মনে হলো যেহেতু মোবাইলটা নিয়ে আসলাম, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই। ভেবেছিলাম আজকে ব্লগ করব না, তারপরেও ভাবলাম না করি, তার জন্য এই যে এখন থেকে শুরু করলাম। এখন ঘড়ির কাঁটা প্রায় 9:30 বাজে। তো সকাল সকাল আজকে ওয়েদারটাও খুব একটা মানে রৌদ্র যে সেটা নেই, একদম মানে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর এর জন্য ভাবলাম কিছু জামা কাপড় কেচে নিয়েছি, আর বাদ বাকি আছে কাঁচা বাকি। তো চলো এবার ব্লগটি শুরু করা যাক। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো এখন জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো কি সুন্দর পরিষ্কার জল না। যাই হোক, হাঁসগুলো এসে এইখানটাতে খেলা করে গেল, তার জন্য কিন্তু জলটাই যে একটু নোংরা নোংরা টাইপের আসছে। হাঁসগুলো ওখানটায় চলে গেল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, ওইদিকে চলে গেল। তো চলো এবার জামা কাপড় কেচে নিই, আমি তো স্ট্যান্ড আনিনি। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। খুব তাড়াতাড়ি করেই কিন্তু ঠান্ডাটা চলে গেল, তাই না? হ্যাঁ, এখন কিন্তু হালকা হালকা গরম পড়ছে। তো হালকা গরম পড়তে আমি যেভাবে সংসারের কাজ কর্ম করে থাকি, তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল 9:30 থেকে ওই 12টার মধ্যে কি কি কাজ করি সংসারে, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো ইচ্ছে ছিল খুব সকাল থেকে ব্লগটি শুরু করার, কিন্তু এই যে পারিনি, তোমাদেরকে আগেই বলেছি। তো যাই হোক, এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। আই হোক সম্পূর্ণ শেষ পর্যন্তই পাশে থেকো। তো চলো আজকে কি কি কাজ করি তো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন দেখো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, তো বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তো 2 দিন হয়ে গেলে বেডশিটটা পেতেছি। তো এখন যেহেতু ওয়েদারটা খুব মানে ধুলোর ওয়েদার, মানে কি বলবো, একদম চারদিক দিয়ে খুব ধুলো। তো এই ধুলোর সময় কি বলো তো, খুব তাড়াতাড়ি করে কিন্তু ধুলো বালু আসছে ঘরের মধ্যে। যেহেতু আমার একদম রাস্তার পাশেই একদম জানালাটা, আর আমাদের বাড়ির যে সামনের রাস্তাগুলো সেগুলো কিন্তু একদমই কাঁচা। আর সব সময় কিন্তু ওই মাটির যে গাড়িগুলো হয়, ট্রলি ট্রাক্টর গাড়িগুলো হয়, সেগুলো কিন্তু সবসময় আসা যাওয়া করতে থাকে। তার জন্য কিন্তু আমি জানালা খুলতেই পারি না, একটা সবসময় খুলে রাখি, আরেকটা কিন্তু খুব কম খোলা হয়। তো আজকে যেহেতু বিছানাপত্র গোছাচ্ছি, তাই আর কি খুলে দিচ্ছি। ওই রাস্তার পাশে জানালাটা একদমই খুলি না, প্রচুর পরিমাণে ধুলো আসে ঘরে।
তো 2 দিন হয়ে গেল, তার জন্য ভাবলাম না একটু বেডশিটটা চেঞ্জ করে দিই। এ কাজ করতে করতে তো তাতান চলে আসছে, তাতান তো দুষ্টুমি শুরু হয়ে গেল। তো এটা যেহেতু হালকা রাত্রে গায়ে দেওয়া হয়, এতটা গায়ে দিতে মানে লাগে না, তারপরেও আর কি এখন মাঝে মধ্যে একটু সকাল টাইমটায় মানে ভোর দিকে একটু হালকা ঠান্ডা লাগে, না হলে কিন্তু এখন বেশ গরমই পড়ে গিয়েছে। তো এখন এই যেটা তাতান এটা গায়ে দিয়ে নাকি শুবে, তো এই আর কি করছে, আমাকে কাজই করতে দিচ্ছে না। তো আমি ভাবলাম না থাক, ওর মর্জি, ও করতে থাকুক, আমি যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো করি। তোমাদের বাচ্চারা এরকম করে একটু কমেন্টে জানিও। আমার তো তাতান যখনই কাজ করি তখনই কিন্তু তাতান ওরকম করে। তো যাই হোক, তাতানের দুষ্টুমি করতে থাকুক। ও দেখো এটা গায়ে দিয়ে শুয়ে আছে। তো এদিকে দেখো আমি যেগুলো মানে ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো একটু করে নিচ্ছি। একটু হালকা পাতলা ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি। প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় জানো তো, প্রতিদিনই মোছা হয়, তারপরেও যেন কোত্থেকে এত ধুলো পড়ে। মনে হয় এখনের এই ফাল্গুন মাসটাই এরকম, মানে খুব বসন্তর আবহাওয়াটা মনে হয় এরকমই, খুব ধুলো পড়ে। তো যাই হোক, ওইদিকে আলমারিটাও আমি একটু ভালো করে মুছে নিলাম, আর ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম। কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। সকালবেলা তো দেখতেই পারছো আগের দিনের জামা কাপড়গুলো কাচতে পারিনি বলে, একটু শরীরটা খারাপ বলে, তো এই আগে সকাল সকাল চাটা খেয়ে কিন্তু আগে জামা কাপড়গুলো কেচে দিয়ে আসলাম। এসেই কিন্তু এই যে রুমের কাজগুলো একটু করাটা শুরু করে দিয়েছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম, আর যেগুলো মোছার কাজ ছিল সেগুলো কিন্তু মুছে নিচ্ছি। তো একটু বিছানাটাও ভালো করে একটু সাইডগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। সমস্ত কিছু গুছানো কমপ্লিট, যেগুলো গুছানোর কাজ ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। তো এখন ঘরটা ঝাড় দেওয়ার পালা। তো রান্নাঘরের কাজও কিন্তু পড়ে আছে, সেগুলোও কিন্তু করা হয়নি। তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো ওই টবগুলোতে গাছগুলোতে এবার আরও বেশ কয়েকটা টপ অর্ডার করব। তো এবার আর কি বর্ষাতে ভাবলাম এই বারান্দাটা, এই পাশ থেকে যেখানে আমরা জামা কাপড় মিলি সেইখানটাতে কি বলো তো, ভাবছি ফুল আর কি মানে ফুল গাছ লাগাবো, পুরো টপ এনে একদম লাইন টু লাইন লাগাবো। দেখা যাক কীরকম হয় লাগানো। মেন কথা কি বলো তো, এখানটাতে লাগাতে মানে ইচ্ছে করে, কিন্তু তাতানের ভয়ে একদমই লাগাতে পারি না, ভয় করে। মানে আগেও অনেক কয়বার লাগিয়েছি, টবগুলো ফেলে ফেলে যখন উপর থেকে নিচে পড়বে তখন তো টবগুলো ভেঙে যাবে, তাই না? তো ও এখন খুব দুষ্টুমি শিখেছে। স্ট্রবেরিগুলো জানো তো খুব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। সেদিনে 2 থেকে 3টা স্ট্রবেরি ছিঁড়ে ফেলেছে, যেহেতু নিচে অনেকটা ও হাত দিতে পারে তাই। তো জানি না, একটু বড় হোক, না হলে এবারই দেখি কি করি। লাগাবো বলে তো ইচ্ছে আছে, তোমরাই বলো কেমন লাগবে, ভালো লাগবে। তো আগে লাগাতাম, কিন্তু তাতান একটু যখন হাঁটতে পারা হয়েছে তখন কিন্তু আর লাগানো হয় না, অনেক কয়টা ফেলে ভেঙে দিয়েছে। তো যাই হোক, দেখো আমি ঘর দুয়ার মুছে নিচ্ছি, মুছে কিন্তু আমি স্নানও চলে যাব। দেখো এখন ঘড়ি কাটা প্রায় যে 12টা বেজে গেছে, আর স্নান করেও কিন্তু চলে এসেছি। আমি স্নান সেরে চলে আসলাম। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো এদিকে দেখো ঘড়ি কাটা, তো এইদিকে আমি এখন স্নান করা কমপ্লিট। তাতানকে একটু পরেই করিয়ে দিব, ওকে একটু গরম জল দিয়ে স্নান করাবো ভাবছি আজকে, যেহেতু একটু ঠান্ডাটাই ওয়েদার খারাপ না, সর্দি কাশি হচ্ছে। তো এই কয়েকদিন আবার ঠান্ডা জল দিয়ে স্নান করালাম, কিন্তু আজকে ভাবলাম একটু সর্দিটা একটু বেশি লেগেছে, তো ভাবলাম একটু গরম জল করে স্নানটা করাবো। আর আমি এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছি। ঠাকুর পুজো তো আজকে আমি দিব না, কারণ বড় ছেলেকে বললাম তুই দিয়ে দিস, তো ও দিয়ে দিবে। আর আমি এদিকে দেখো ফ্রেশ হয়ে যাব রান্নাঘরে। দুপুরে রান্না করিনি, আর তোমাদের দাদাভাই যেহেতু আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। আর দেখো নূপুরগুলো অনেক কয়দিন ধরে ভাবছি চেঞ্জ করব, যেহেতু দেখো আমি জানো তো নতুন নিজের ইনকামে মানে দুটো সেট আর কি পায়েল মানে নূপুর বানিয়েছি।
তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যারাও তোমাদের সাথে শেয়ার করছি। ওইটা দেখছো পাথর বসানো, সেটা কিন্তু আমি নিচের ইনকামে বানিয়েছি। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ